তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ফাইনালি মুজান পৌঁছায় যায় কাগায়ার কাছে। মাস্টার কাগায়া যে অন্ধ, তারপরও সে বুঝতে পারে যে ওর কাছে চলে আসছে দ্য ডিমন কিং মুজান কিবুৎসুজি। যে ডিমনের খোঁজ উবুয়াশিকি ফ্যামিলি এবং ডিমন স্লেয়াররা হাজার বছর ধরে করতেছে। মাস্টার কাগায়া ওনার স্ত্রী আমেনের কাছে জিজ্ঞাসা করে মুজান দেখতে কেমন, যেটাতে আমেনে জানায় যে এই ডিমন দেখতে একটা 25 বছরের পুরুষের মতন, যার চোখ গোলাপি কালারের এবং বিড়ালের মতো। কাগায়া বলে আমি আগে থেকেই জানতাম তুমি আসবা, কারণ আমি শিওর উবুয়াশি ফ্যামিলির উপরে তোমার অনেক রাগ আছে, এই জন্য আমি জানতাম যে তুমি নিজে আমাকে মারতে আসবা। যেটাতে মোজান বলে যে তুমি একদম ঠিক বলছো, কারণ উবুয়াশি ফ্যামিলি অনেক বছর ধরে আমার কাজে বাধা দিয়ে আসতেছিল। কিন্তু কতটা লজ্জার বিষয়, তুমি তো আগে থেকেই মৃত্যুর দরজায় পড়ে আসো। তোমাকে এইভাবে দেখে আমি খুবই হতাশ। সত্যি বলতে উবুয়াশি ফ্যামিলির হেডকে এইভাবে দেখে আমার মায়া হচ্ছে। কাগায়া বলে তুমি ঠিক বলছো, প্রায় 6 মাস আগেই আমার ডাক্তার আমাকে বলছিল আমি 2-3 দিনের মধ্যে মারা যাব, কিন্তু মোজানের জন্য ওর ভিতরে যে রাগ সেইটার কারণে ও এখন পর্যন্ত বেঁচে আছে। মোজান বলে তোমার সব স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, কারণ এখন আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে কাগায়া রিভিল করে ও আর মোজান দুজন একই ব্লাড লাইনের, মানে একই বংশের, কিন্তু মোজানের জন্ম যেহেতু হাজার বছর আগে হয়েছিল, তাই হয়তোবা মোজান এটা জানে না। তবে এত সবকিছু জানার পরেও মোজানের কিচ্ছু আসে যায় না। মোজান বলে তুমি আমাকে এই সব কেন বলতেছো, যেটাতে কাগায়া বলে যে মোজানের মতন ডিমন জন্ম দেওয়ার ফলে উবুয়াশি ফ্যামিলির উপরে কার্জ লেগে যায়। এই পরিবারে জন্মগ্রহণ করা সব বাচ্চারাই দুর্বল হইতো আর অল্প বয়সে মারা যাইতো। এইভাবে উবুয়াশি ব্লাড লাইন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তখনই একজন প্রিস্ট এদেরকে জানায় যে এই ফ্যামিলি একটা ডিমন জন্ম দিছে, আর এখন এদের পুরো লাইফ সেই ডিমনকে মারার পিছনে লাগাই দিতে হবে। এইভাবে ওদের ব্লাড লাইন কিছুটা বাঁচতে পারে, আর ওরা সেইটাই করে। পাশাপাশি উবুয়াশি ফ্যামিলির প্রত্যেকটা ছেলে কোনো না কোনো প্রিস্টের মেয়েরে বিয়ে করে, আর এরপর থেকে এদের ফ্যামিলির বাচ্চারা একটু লম্বা জীবন পায়। তবে তারপরও উবুয়াশি ফ্যামিলির কেউ 30 বছরের বেশি বাঁচতে পারে না। আমেনেও একজন প্রিস্টের মেয়ে। মোজান বলে কি সব আবোল তাবোল বলতেছো, তোমার অসুস্থতা কি তোমার মাথায় উঠে গেছে? আমার ডিমন হওয়ার সাথে তোমার কার্যের কোনো সম্পর্ক নাই। এখন পর্যন্ত আমি হাজার মানুষ মারছি, আমাকে তো উপরওয়ালা কোনো শাস্তি দিল না, আর এত বছরে আমি কোনো গডও দেখি নাই। কাগায়া বলে সবার চিন্তার ধরন আলাদা হয়, আর মোজানকে জিজ্ঞাসা করে তোমার কি স্বপ্ন, এই হাজার বছরে তুমি কি চাও? মোজান মনে মনে ভাবে যে এইটা কেমন ফিলিং, ডেমন স্লেয়ারের হেড আমার সামনে দাঁড়ানো, অথচ আমার মনের মধ্যে কোনো ঘৃণা নাই। মোজান খেয়াল করে ওর পাশেই কাগায়ার দুইটা বাচ্চা বল নিয়ে খেলতেছিল। হয়তো এরা মোজানকে দেখতে পারে না, তবে মোজানের এইখানে একটা অদ্ভুত ফিলিংস কাজ করতেছিল। বাট মোজান জানতো এই পুরো মেনশনে কাগায়া, ওর স্ত্রী আর এই দুইটা বাচ্চা ছাড়া আর কেউ নাই। মোজান যেহেতু কোনো উত্তর দেয় না, তাই কাগায়া নিজেই বলে যে আমি জানি তুমি সারা জীবন বাঁচতে চাও, তুমি অমর হওয়ার স্বপ্ন দেখো। যেটাতে মোজান বলে যে ঠিক বলছো, আর নেজুকোকে পাওয়ার পরেই আমার এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। যেটাতে কাগায়া বলে যে তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না মোজান। মোজান বলে যে মনে হচ্ছে নেজুকোকে তুমি খুব ভালো জায়গায় লুকায় রাখছো, তবে ওকে খোঁজার জন্য আমার কাছে হাজার বছর টাইম আছে। কাগায়া বলে তুমি ভুল, এই পৃথিবীতে একমাত্র অমর হচ্ছে মানুষের ভাবনা, যেটা সব সময় বেঁচে থাকে। তবে এইসব কথা মোজানের কাছে ফালতু মনে হয়। কাগায়া বলে হাজার বছর ধরে ডিমন স্লেয়ার কপ বন্ধ হয় নাই, না জানি কত লেয়ার্স নিজেদের জীবন দিছে, কিন্তু ডিমন স্লেয়ার কপ এখনো আছে। আর এইটাই এর সবচেয়ে বড় প্রমাণ যে মানুষের ভাবনা সব সময় জীবিত থাকে। এমন ডিমনকে মাফ না করার ভাবনা, যে না জানি কত হাজার মাসুম মানুষের জীবন নিছে, তোমার পাপের জন্য তোমাকে কেউ ক্ষমা করে নাই। এই হাজার বছরে কেউ একজনও তোমাকে ক্ষমা করে নাই। কাগায়া আরো বলে মুজান, তুমি বাঘের লেজে পাড়া দিয়ে ওর ভিতরে থাকা রাগান্বিত ড্রাগনকে বের করে দিছো, যেটা এতদিন পর্যন্ত ঘুমাইছিল। এখন এই বাঘেদের নজর তোমার উপরে আছে, যারা তোমাকে কখনোই পালাইতে দিবে না। আমি যদি মারাও যাই, তাতেও ডেমন স্লেয়ারের কোনো কিছু আসে যায় না, কারণ আমি অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু যদি তুমি মারা যাও, তাহলে তোমার সাথে সাথে সব ডিমনই ধ্বংস হয়ে যাবে, তাই না মুজান? এইসব কথায় মুজানের অনেক রাগ লাগে, আর ও কাগায়াকে চুপ করতে বলে। কাগায়া বলে কিন্তু আমি আমার মৃত্যুকে ওয়েস্ট যাইতে দিব না। ডেমন স্লেয়ার কপ আমাকে অনেক সম্মান করে, বিশেষ করে হাসিরা, যারা আমাকে অনেক ভালোবাসে।
আর আমার মৃত্যুতে ওরা আগের থেকেও অনেক বেশি মোটিভেট হয়ে যাবে। এরপরে মাইকেল জ্যাকসন মানে মুজান বলে কি যে তোমার বক বক কি শেষ হয়েছে, আরও কাগায়াকে মারার জন্য নিজের হাত বের করে। কাগায়া বলে যে হ্যাঁ ওর কথা শেষ হয়েছে, আরও মুজানকে ধন্যবাদ জানায় এতক্ষণ ধরে ওর কথা শোনার জন্য। অন্যদিকে সবার কাসুগাইক্রো চারদিকে চিল্লাই চিল্লাই বলে দেয় যে উবুয়াশি ম্যানশনে হামলা হয়েছে। এইখানে আমরা সানেমি সহ বাকি সব হাসিরাদের দেখতে পারি, যারা সবাই মেনশনের দিকে দৌড়ানো শুরু করে। আর ভাই আমি বলবো যে তোমরা যদি বুঝতে না পারো ভাষা, সেই ক্ষেত্রে তোমরা এক্সপ্লেইন দেখো, বাট আসল মজা নিতে হইলে তোমরা মেইন ভিডিও দেখো। ভাই অ্যানিমেশনের দিক দিয়ে ডেমন স্লেয়ারে কেউ পিছনে ফেলাইতে পারবে না, এত জোস অ্যানিমেশন ভাই। সবারই মাস্টারকে নিয়ে চিন্তা হচ্ছিল। আগেরবার যে মিটিং হইল সেইখানে সানেমি বলছিল মাস্টার কাগায়া সবসময় একা থাকে, ওনার সুরক্ষার জন্য কমপক্ষে 2জন হাসিরা ওনার সাথে থাকা উচিত। গিউমি বলে যে ও যখন থেকে হাসিরা হইছে এরপর থেকে মাস্টারকে ও এইটাই বলতেছিল, কিন্তু মাস্টার কখনোই গার্ড রাখার জন্য রাজি হয় নাই, কারণ মাস্টার মনে করে হাসিরা অনেক ইম্পর্টেন্ট আর ওদেরকে পার্সোনাল গার্ডের মতন ইউজ করা কখনোই ঠিক না। শিনোবু বলে যে আজ পর্যন্ত কোনো উবুয়াশির হেডই নিজেদের জন্য গার্ড রাখে নাই। যাই হোক, এদের মাস্টারকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল আর ওরা মেনশনের দিকে যাওয়া শুরু করে। এদিকে মুজান কাগায়াকে মারতে যাবে, কিন্তু তখনই ঘরের নিচ থেকে একটা ব্লাস্ট হয়। আর এইখানে ভাই যে গড লেভেলের অ্যানিমেশন দেখানো হয়েছে ওইটা আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না, এই জন্য এখানে আমি একটা জিনিস লিখে দিছি, কারণ এটা বললে সমস্যা হইতে পারে। আর এইটা আমি সাধারণত বলিও না, বাট এইবার আমি দিয়ে দিতেছি। এটা একটা ওয়েবসাইট যেখানে তোমরা এনিমি দেখতে পারবা। আমি চাই যে তোমরা এই অ্যানিমেশনটা দেখো, মানে এটা আমি তোমাদেরকে বইলে বোঝাইতে পারবো না, এত জোস অ্যানিমেশন। তো এইটার জন্য আমার একটা আলাদা ধন্যবাদ দিয়ে দিও। এটা যে জাস্ট গুগলে লিখে সার্চ করবা, এরপরে ভিতরে ঢুকে দেখা শুরু করো। যাই হোক, দেখতে দেখতে সম্পূর্ণ মেনশনে ব্লাস্টের মধ্যে উড়ে যায়, যেগুলো দূর থেকেই হাসিরারা দেখতে পায়, কারণ ওরা মোটামুটি মেনশনের কাছেই পৌঁছায় গেছিল। এরপর আমরা দেখতে পারি ব্লাস্টের ফলে মুজানের প্রায় অর্ধেক শরীর নাই হয়ে গেছে, কিন্তু মুজান খুব দ্রুতই আবার নিজের শরীর রিজেনারেট করতে শুরু করে। এরপর মুজান কাগায়াকে গালি দিয়ে বলে যে এই বলদের বাচ্চা ওরকম হাসি মুখ নিয়ে এত বড় প্ল্যান কিভাবে করলো, ও নিজের বিবি বাচ্চার কথাও ভাবলো না। মুজান এমনিতে আন্দাজ করছিল ওর জন্য হয়তোবা কোনো ট্র্যাপ বিছানো হয়েছে, কিন্তু এত বড় ট্র্যাপের কথা তো মুজান নিজেও চিন্তা করে নাই। আর এই ব্লাস্টের মধ্যে অনেক স্পাইকও মিলিত করা হয়েছিল, যাতে মুজানের রিজেনারেটের গতি যত সম্ভব কমানো যায়। এর মধ্যে মুজান সেন্স করে ফেলে হাসিরা ওর দিকেই আসতেছে, তবে মুজানের তাতে কিছু আসে যায় না। মুজান বলে এই বদমাস লোকটা নিজেকে চারার মতো ইউজ করছে, সমস্ত রাগ আর ঘৃণা নিজের মনের মধ্যে লুকায় রাখছে, অথচ আমি বুঝতেও পারি নাই এত ছোট বয়সে এমন খুনি চিন্তা, সত্যি প্রশংসার দাবিদার। ওর বউ বাচ্চা কি এই প্ল্যান সম্পর্কে জানতো? যাই হোক, মুজান নিজের ফিলিং এর দিকে ফোকাস করে, কিন্তু তখনই ওর চারদিকে কয়েকটা ব্লাড শিট চলে আসে। মুজান বুঝতে পারে এইটা অবশ্যই কারো ব্লাড ডিমোনাট, আর দেখতে দেখতে ওই শিটগুলো থেকে অনেকগুলো স্পাইক বের হয়ে মুজানের পুরো শরীরের মধ্যে ঢুকে যায়। এবং ওইখানে ভাই এই সিনটা এমনভাবে দেখানো হয়েছে যেটা থেকে তুমি আন্দাজ করতে পারবা যে মুজানের তো পুরো শিরায় শিরায় পৌঁছাই গেছে, কিন্তু তারপরও মুজানের কিছু হয় না। এটা থেকে তুমি আন্দাজ করতে পারো যে মুজানের হিলিং অ্যাবিলিটি কেমন। আর এই জিনিসটা আমি ছোট্ট করে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি কপিরাইট স্ট্রাইক আসবে না ভাই। অলরেডি একটা আসছে, 3টা আসলে পুরো চ্যানেলই গায়েব হয়ে যাবে। যাই হোক, মুজান এই স্পাইকগুলোর মধ্যে ফেসে যায়, এরপরে ওই স্পাইকগুলো অ্যাবজর্ব করা শুরু করে, কিন্তু তখনই তামায়ও এসে ওর পেটের মধ্যে নিজের হাত ঢুকায় দেয়। মুজান বুঝতে পারতেছিল না তামায়ও এখানে চলে আসলো কিভাবে। তামায় বলে যে এটা সেই লোকটার ব্লাড ডিমন আর্ট, যারে মুজান উসাকির সাথে ডিমন বানাইছিল। আর তামায়ও নিজেকে ইউশিরোর টেলিসম্যানের সাহায্যে গায়েব করে রাখছিল। ইউশিরো কে যদি ভুলে যাও, তামায়ের সাথে যে ছোট্ট বাচ্চাটা ছিল ওইটা হচ্ছে ইউশিরো। এই টেলিসম্যানের সাহায্যে ও অনেক কিছু করতে পারে, যেটা আমরা পরে আরো দেখতে পারবো। মুজান ভাবে যে এই মহিলা আবার এখানে কেন আসছে। এরপরে মুজান তামায়োর হাতও অ্যাবজর্ব করে নেয়। তামায়ও জানায় যে ও নিজের মুঠের মধ্যে একটা মেডিসিন রাখছিল, যেটা ডিমনকে মানুষ বানায় দেয়। মুজান বলে যে এমন কোনো মেডিসিন নাই। তামায়ও বলে যে ও রিসেন্টলি একজনের হেল্প নিয়ে এই নতুন মেডিসিন বানাইছে। এরপর মুজান তামায়োর মাথা জোরে ধরে আর বলে যে আমাকে ঘৃণা করার কোনো অধিকার তোমার নাই, তুমি নিজেই তোমার স্বামী আর বাচ্চাকে খাইছো, আমি তো শুধু তোমাকে সাহায্য করছি। তামায়ও বলে যদি আমি জানতাম এমনটা হবে তাহলে আমি কখনোই ডিমন হইতাম না, আমি তো শুধু নিজের রোগ থেকে মুক্তি চাইতাম যাতে আমার বাচ্চাকে বড় হইতে দেখতে পারি। কিন্তু মুজান ডিমন বানানোর পরে ও নিজেই নিজের পুরো ফ্যামিলিকে মেরে খেয়ে ফেলে। মুজান বলে
কিন্তু এরপরেও তুমি অনেক মানুষকে খাইছো, যাদের খাইতে তোমার ভালো লাগছে। তামায়া বলে যে হ্যাঁ, এরপরেও ও অনেক মানুষ মারছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ও আজকে এইখানে মুজানের সাথে মারা যাবে। তামায়ের পরে জোরে চিল্লায় বলে, গিউমি, এবার তোমার পালা। আর আমরা গিউমিকে দেখতে পারি যে আগেই এইখানে পৌঁছাই গেছিল। গিউমিও নিজেকে টেলিসমেন্টের সাহায্যে গায়েব করে রাখছিল। গিউমি নিজের ওই চেনের মতন অস্ত্রটা ঘুরাইতে ঘুরাইতে একটা বাড়ি দিয়ে মুজানের পুরা মাথাকে আলাদা করে ফেলে। এরপরে গিউমি একটা ফ্ল্যাশব্যাকে বলে যে ওর যখন মাস্টার কাগায়ের সাথে দেখা হয় তখন ওর বয়স 18 বছর, আর কাগায়ার বয়স মাত্র 14। গিউমি এটা দেখে অবাক হয় যে কাগায়া ওর থেকেও বয়সে ছোট। কাগায়া গিউমিকে বলে, আমি জানি তুমি খুনি না, তুমি তো শুধু সবাইকে রক্ষা করতে চাও। এইটা শোনা পরে গিউমি ওর সামনে বসে পড়ে আর কান্না করে দেয়। গিউমির যখন শেষবার কাগায়ার সঙ্গে কথা হয় তখন কাগায়া আগে থেকেই আন্দাজ করছিল আর মাত্র 5 দিনের মধ্যে মুজান ওর কাছে পৌঁছায় যাবে। আর কাগায়া চায় যে ওকে চারার মতন ইউজ করে গিউমি মুজানের মাথা উড়াই দিক। গিউমি জিজ্ঞেস করে ও এত শিওর কিভাবে যে মুজান আসবে। কাগায়া বলে যে এইটা তো শুধু ওর ইনস্টেড। আর এইখানে একটা জিনিস রিভিল হয় যে উবয়াশি ফ্যামিলির মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট আছে যে ওরা ফিউচার প্রেডিক্ট করতে পারে বা দেখতে পারে। কাগায়া জানতো যে অন্য কোনো হাসিরা উনি নিজেকে যে চারার মতন ইউজ করবে এটা মানতে পারবে না, সেই জন্য সবচেয়ে পুরনো হাসিরা গিউমিকে উনি এই দায়িত্ব দেয়। গিউমি বলে যে সেইটাই হবে, যে এটা মাস্টার চায়। কাগায়া গিউমিকে ধন্যবাদ জানায় আর আশা করে এরপরে ওনার আর কোনো বাচ্চা মানে লেয়ার্স যাতে মারা না যায়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে যেইখানে গিউমি মুজানের পুরো মাথা উড়াই দিছিল। তবে যেমনটা কাগায়া আন্দাজ করছিল, মুজান আবারও নিজের মাথা রিজেনারেট করে ফেলে। কাগায়া গিউমিকে বলছিল মাথা উড়ানোর পরেও যদি মুজান মারা না যায় তাহলে একমাত্র সূর্যের আলোয় মুজানকে মারতে পারে। আর এরকমটা হইলে গিউমিকে মুজানের সঙ্গে সূর্যের ওঠার আগ পর্যন্ত ফাইট করতে হবে। কিন্তু মুজানের হিলিং অ্যাবিলিটি এতটা ভালো যে এত সব অ্যাটাকের পরেও মুজান পুরোপুরিভাবে ঠিক ছিল। আর গিউমিও ওয়াদা করে যে ও মুজানকে যেভাবে হোক সকাল পর্যন্ত এখানে আটকে রাখবে। এরপরে মুজান নিজের ব্লাড ডিমোনার্ড ব্লাড র্যাম্বল ইউজ করে গিউমির উপরে অ্যাটাক করে দেয়। আর গিউমিও নিজের স্টোন ব্রিদিং এর থার্ড ফর্ম ইউজ করে এই অ্যাটাককে ফেল করে দেয়। এর মধ্যে সানেমি এখানে চলে আসে আর ও রাগে মুজানকে জিজ্ঞাসা করে ও মাস্টারের সাথে কি করছে। দেখতে দেখতে বাকি সব হাসিরাও এখানে চলে আসে আর সবাই মাস্টারের বিষয়ে জিজ্ঞাসা করে। মুজানকে এইবারে চারদিক থেকে সব হাসিরা ঘিরে ফেলছিল, ঠিক যেমনটা কাগায়া চাইতো। এরপরে গিউমি সবাইকে চিল্লায় বলে যে এইটাই ডিমন কিং মুজান কিবুৎসুজি, আর গলা কাটার পরেও ওকে মারা যাবে না। এটা শুনে সব হাসিরা চমকে যায়, কারণ এখন পর্যন্ত ওরা মুজানকে দেখে নাই। এরপরে সব হাসিরা নিজেদের ব্রিদিং ফর্ম ইউজ করে মুজানের উপরে অ্যাটাক করতে ওর দিকে আগাইতে শুরু করে। তানজিরো হিনোকামি কাগুরার ইউজ করে। আর ঠিক যখন ওরা মুজানের কাছাকাছি পৌঁছায় মুজান একটা স্মাইল করে আর সঙ্গে সঙ্গে সব হাসিরা নিচে একটা ডোর ওপেন হয়ে যায়, যেটার মাধ্যমে সব হাসিরা ইনফিনিটি ক্যাসেলের মধ্যে পৌঁছায় যায়। আর শুধুমাত্র হাসিরা না, গেন্নেয়া যে নিজের বন্দুক প্র্যাকটিস করতেছিল, ইনোসুকে যে কেবল টেম্পুরা খাবে, এবং বাকি সব লেয়ার্সরাও ইনফিনিটি ক্যাসেলে পৌঁছায় যায়। কাসুগাই ক্রো দেখতে পারে ভাই এই জায়গা তো শেষই হচ্ছে না, ইনফিনিটি ক্যাসেল কেমন তোমরা তো জানো। একমাত্র ইনোসুকে দেখতে পারি যে খুবই খুশি হয়ে যায় এইখানে এসে, কারণ ইনোসুকের ক্যারেক্টার তোমরা জানো, ও তো ফাইট করতে পারলেই ভাল লাগে ওর। অন্য বাকি সবাই অনেক ভয় ছিল, শুধুমাত্র জেনুৎসুকে আমরা দেখতে পারি যে ভয়ের ভিতরে নাই আর খুবই সিরিয়াস অবস্থায় আছে। আর জেনুৎসু কেন সিরিয়াস অবস্থায় আছে আই গেস তোমরা জানো, যদি না জানো কমেন্টে জানাই দিতে পারো, আমি একটা ভিডিও নিয়ে আসবো আলাদা। অ্যান্ড ভাই যেই জেনুৎসু সব সময় ভয় পায়, এই জেনুৎসু এত সিরিয়াস কেন হয়ে গেছে। বাকি হাসিরা আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়তেছিল। মুজান তানজিরোকে বলে যে তোমাদের সত্যি মনে হয় তোমরা আমাকে ধরতে পারবে? তোমরা সবাই জাহান্নামে চলে আসছো, আজকে রাতে আর কোনো ডিমন স্লেয়ারই বেঁচে থাকবে না। তানজিরো বলে যে যদি কেউ জাহান্নামে যায় সেটা তুমি মুজান, আমি তোমাকে ছাড়বো না। মুজানও বলে যে সাহস থাকে তো মেরে দেখা কামুডো তানজিরো। আর আজকের এপিসোড প্লাস এই সিজন এইখানেই শেষ হয়ে যায়। এরপরে আর মাত্র 3টা মুভি আসবে, অর্থাৎ এরপরে আমরা আর কোনো সিজন পাবো না, সরাসরি 3টা মুভির মাধ্যমে এটা শেষ করে দেওয়া হবে। আর ভাই এই মুভি 3টা সম্পূর্ণ ফাইট দিয়ে ভরা, কারণ এখন ফাইনাল ফাইট চলতেছে, বুঝতেই পারতেছো। আলাদা আলাদা জায়গায় যে হাসিরা পড়ছে এরা আলাদা আলাদা ডিমনের সাথে ফাইট করবে। কোন হাসিরা কোন ডিমনের সাথে ফাইট করবে এটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাই দিতে পারো, আমি একটা ভিডিও আনার চেষ্টা করব। বাকি জেনোৎসু সম্পর্কেও জানতে চাইতে পারো, এটা তোমাদের ইচ্ছা, তোমরা কোনটা আগে চাও। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।